নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294, সঙ্গে রয়েছে বিশাখা। কুণাল ঘোষের সঙ্গে বৈঠক রাজীব বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি রাজীব কুণাল দুয়েরই। ভাবিনি যে আমাকে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমি নিয়েছি। যদি কোথাও আঘাত দিয়ে থাকি, যদি কাউকে কোনোভাবে কোথাও কাউকে দুঃখ দিয়ে থাকি, আমি নিশ্চিতভাবে সবার কাছে হাত জোড় করে আমি মার্জনা চাইছি। বিজেপিতে কি মোহভঙ্গ? মুকুলের পথে কি রাজীব বন্দ্যোপাধ্যায়? দল বদল কি স্রেফ সময়ের অপেক্ষা? কুণাল রাজীবের বৈঠকের পর সেই জল্পনা আরো জোরালো হলো। শনিবার বিকেলে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়াই কুণাল ঘোষের বাড়িতে আসেন রাজীব। তার গাড়িতে লাগানো ছিল তৃণমূল কংগ্রেসের ব্যাচ ও লোগো। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কুণাল ঘোষের বাড়ি থেকে বেরোচ্ছেন, কিন্তু যে গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় উঠছেন, আরো একবার দেখাবো, মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসের লোগো। এই লোগো লাগানো গাড়িতেই বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাচ্ছেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়, যদিও একে নিছকে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন কুণাল ঘোষ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বাধিনায়িকা, তিনি নিজে দেখছেন, সুপ্রিম নেত্রী যিনি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন, দলের রাজ্য সভাপতি আছেন সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, শীর্ষ নেতারা দেখছেন। সেখানে এই ফেরা না ফেরা এগুলো আমার এখতিয়ারে পড়ছে না। আমি শুধু জানি একজন পুরনো পরিচিত, তিনি পাশে কোথাও এসছিলেন, ফোন করেছেন আমি বাড়িতে আছি কিনা, আমি ছিলাম, তিনি এসছেন, আমি দেখা করেছি। তৃণমূলের শেষ দিকে বেসুরো ছিলেন। ভোটের ফল প্রকাশের পর বিজেপিতে বেশ কিছুদিন ধরেই বেসুরো রাজীব। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। 356 ধারা নিয়ে বিজেপির অবস্থানের উল্টো সুর রাজীবের গলায়। এদিনও কুণালের সঙ্গে বৈঠককে সৌজন্য বললেও সোশ্যাল মিডিয়ার বক্তব্য নিয়ে নিজের অবস্থানে অনড় রইলেন, জিইয়ে রাখলেন জল্পনাও। এই বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকারের 1 মাস হয়েছে, সেখানেই যদি এক্ষুনি কেউ রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়, বা যদি গোঁড়া সাম্প্রদায়িকতা দেখাতে চায়, বা যদি সত্যিকারের একটা বলতে পারেন যে ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়, এটা নিশ্চিতভাবে বিগত দিনেও আমি এই দলেতেও এর বিরোধী এবং আজকেও এর বিরোধী। এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ। ঘরোয়া সিটে নরমপন্থীদের বিরুদ্ধে সুর নরম করেছে তৃণমূল। মুকুলের প্রত্যাবর্তনের দিনই তেমন ইঙ্গিত দিয়েছেন মমতা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বৈঠক ঘিরে যখন জল্পনা শুরু হয়েছে, তখন সব্যসাচী নিয়ে সরব তৃণমূল নেতা সুজিত বসু। যে অশুভ শক্তি এবং অশুভ লোকেদের থেকে বিধাননগরের সাধারণ মানুষ বাঁচিয়েছে। কাদের নেওয়া হবে কাদের নেওয়া হবে না, এটা মমতা ব্যানার্জির মুখ দিয়ে আপনারা শুনেছেন। সুতরাং নতুন করে প্রশ্ন আমার আর বলার দরকার নেই। যারা পার্টিকে ড্যামেজ করেছে, যারা পার্টিকে নামে গালাগালি করেছে, কিন্তু মমতা ব্যানার্জি কালকে বলেই দিয়েছেন, নতুন করে আমি কেন বলতে যাব। বিজেপিতে যোগদানের পর দল বদলের খেলা শুরু করেছিলেন মুকুল। প্রত্যাবর্তনের পরেও কি নতুন করে সেই খেলার শুরু? গুঞ্জন রাজনৈতিক মহলে। জল্পনা ক্রমশ বাড়ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক অবস্থান নেবেন সেই জল্পনা বাড়ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তবে যে গাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বাড়ি থেকে বেরোলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাচ এবং উত্তরীয় রয়েছে, তাই রাজনৈতিক জল্পনা বাড়ছে। ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। কিছুদিন আগেই বিজেপির কার্যকলাপ নিয়ে মুখ খুলে তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়েছিলেন রাজীব ব্যানার্জি। জল্পনা শুরু হয়েছে মুকুল রায়ের পর, এবার কি তাহলে রাজীবের ঘর বাপসে? এরই মধ্যে ডোমজুড়ে পড়ল মির্জাফর পোস্টার, তবে পোস্টারে রাজীবের নামের উল্লেখ নেই। ভোটের আগে তার নামে পোস্টার পড়েছিল দাদা কাজের মানুষ, কাছের মানুষ। বিধানসভা ভোটে হারের পর রাজীবের নামে মির্জাফর লেখা পোস্টার। বিধানসভার পর পাল্টেছে রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূলের পালে জোর হাওয়া, একে একে ঘরে ফিরছেন মুকুল, শুভ্রাংশু রায়রা। জল্পনায় সব্যসাচী প্রবীর ঘোষাল, সোনালী গুহরা। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, গদ্দারদের দলে কোনো জায়গা নেই। সেই তালিকায় কি রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়?
রাজীব প্রসঙ্গে ফিরহাদের সুর নরমে বেড়েছে জল্পনা। এই পরিস্থিতিতে ডোমজুড়ে তার বিধানসভা কেন্দ্রেই পড়েছে মির্জাফর পোস্টার। পোস্টারে নাম না থাকলেও লেখা রয়েছে বাংলার মির্জাফর গদ্দার বেঈমানদের কোনো ঠাঁই নেই। ভোটের আগে তৃণমূলে তিনি ছিলেন বেসুরো, আর এবার বিজেপিতেও তিনি বেসুরো। সামনাসামনি নয়, বেসুরো তিনি সেই ফেসবুক পোস্টেই। কিন্তু এবার পরিস্থিতি অনেক পাল্টেছে। তৃণমূলেও দলের রাশ এখন অনেক বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এদিকে রাজীবকে ফের তৃণমূলে না ফেরাতে চেয়ে পোস্টার। এই পরিস্থিতিতে কি করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? মুকুল রায় ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজীব। এবার কি তৃণমূলে ফিরবেন মুকুল রায়ের হাত ধরেই? রাজনৈতিক মহলে জল্পনা, এর উত্তর মিলবে দ্রুতই। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলে ফিরেই সক্রিয় মুকুল রায়। শনিবার রুদ্ধদ্বার বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ছাড়লেন কেন্দ্রীয় নিরাপত্তা। রাজ্যের দেওয়া নিরাপত্তা দল শুক্রবার রাতেই পৌঁছয় মুকুল রায়ের বাড়িতে। কোনোদিনই মুকুলের সাথে মতবিরোধ ছিল না। আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। He will play the important role. Whatever he played earlier the role, he will play the same role, no problem. Trinamool Congress is a collective family. দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন মুকুল রায়। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পরে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলে ফেরার পরের দিনই সক্রিয় মুকুল রায়। শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। এদিন ক্র্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হয় এই বৈঠক। মুকুল রায় তৃণমূলের প্রত্যাবর্তনের পরেই মুকুল ঘনিষ্ঠদের দলে ফেরানো নিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী, অনেক বেশি দলকে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব না। সূত্রের খবর, মুকুল রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে মুকুল ঘনিষ্ঠ কারা কারা তৃণমূলে ফিরতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের আরও খবর, ৩৫ জন নেতা নেত্রী, বিধায়ক, সাংসদের একটি তালিকা তৈরি হয়েছে যাদের তৃণমূলে ফেরানো হতে পারে। বিজেপিতে থাকতে উনি হয়তো বিজেপিতে আসার জন্য কাউকে সম্পর্ক করেছেন, যে পার্টিতে গেছেন সেখানে যাওয়ার জন্য সম্পর্ক করতে পারেন। উনি পুরনো লোক, বহু লোকের সঙ্গে সম্পর্ক আছে, সে উনি ওনার মতো করে করতে পারেন। টিএমসি ওনাকে কীভাবে ব্যবহার করবে সেটা ওনাদের ব্যাপার। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী, প্রতিনিধি, ভারতীয় জনতা পার্টি কোটি কোটি সাধারণ লোককে নিয়ে কাজ করছে, কোটি কোটি কার্যকর্তা পরিশ্রম করে তপস্যা করে পার্টিকে বাড়িয়েছেন। তারাই আমাদের সম্পদ। নির্বাচনের আগে পশ্চিমবাংলায় হাজার হাজার লোক যোগ দিয়েছেন, তার মধ্যে দু একজনের সমস্যা হতে পারে, তারা তাদের সমস্যা নিয়ে ভাবুন। পার্টির কাছে একসময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মুকুল রায়। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বভার নেওয়ার পরেই দলকে জাতীয় স্তরে শক্তিশালী করাই তাঁর লক্ষ্য জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পরিপ্রেক্ষিতে শনিবারের রুদ্ধদ্বার বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এদিকে তৃণমূলে ফেরার পরেই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন মুকুল রায়। শুক্রবার রাতেই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা দল পৌঁছেছে মুকুল রায়ের বাড়িতে। অনুপম পাত্র, সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দলবদলের পর মুকুলকে গুপ্ত শত্রু হিসেবে তুলনা। গ্রিক কাহিনীর ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা টানলেন বিজেপি নেতা তথাগত রায়। মুকুলকে কটাক্ষের পাশাপাশি তথাগতের পোস্টে দলীয় নেতৃত্বের প্রতিও সতর্কতার বার্তা। তৃণমূলে প্রত্যাবর্তন মুকুলের। বেসুরো গেরুয়া শিবিরের একাধিক নেতা, একদা দলের সর্বভারতীয় সহ সভাপতি কি গুপ্তশত্রু হয়ে প্রবেশ করেছিলেন? তৃণমূলে ফিরে যাওয়া মুকুলকে ট্রোজান হর্সের সঙ্গে তুলনা করে সেই জল্পনা আরও বাড়ালেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটে তথাগত রায় লেখেন, ট্রোজান যুদ্ধের সময় একটি কাঠের ঘোড়া ব্যবহার করে গ্রিকরা ট্রয়ের উঁচু দেওয়ালতলা শহরে ঢুকতে সক্ষম হয়েছিল। 10 বছর বিফলে যুদ্ধ করার পর গ্রিক যোদ্ধারা একটি বিরাট কাঠের ঘোড়া বানিয়ে তার ভেতর ওডিসিয়াস সহ নিজেদের সবচেয়ে সক্ষম কিছু যোদ্ধাদের লুকিয়ে রাখে।
মুকুল রায় স্পষ্টভাবে ট্রোজানের ঘোড়া ছিলেন। বিজেপিতে তাকে স্বাগত জানানোর পরেই তিনি শীর্ষ নেতৃত্বদের থেকে পাওয়া তথ্য মমতাকে জানান। বড় প্রশ্ন হলো, মুকুলকে এই ট্রোজানের ঘোড়ার ভেতর আরো ট্রোজানের ঘোড়াদের রেখে গেলেন। এই জন্যই আমি ভাবতাম মুকুল আমার সঙ্গে দেখা করতে চাইতেন না কেন। এখন সব স্পষ্ট হলো। 2019 লোকসভা ভোটে মুকুলে আস্থা রাখে গেরুয়া শিবির। রাজ্যে 18টি আসনে জয়লাভ করে বিজেপি। এরপরেই দলে মুকুলের গুরুত্ব বৃদ্ধি পায়, মেলে সর্বভারতীয় পদ। মুকুলের হাত ধরে দল বদল করেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। কিন্তু 21-এর ভোটে প্রত্যাশা থেকে বহুদূরেই থামতে হয় বিজেপিকে। ফল ঘোষণার পর বিসর্জনের সুর, একের পর এক নেতা বেসুরো। শুক্রবারও দিলীপ ঘোষের বৈঠকে গড় হাজির বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এ নিয়ে জল্পনাও তৈরি হয়, যদিও সেই জল্পনায় এদিন নিজেই জল ঢাললেন তিনি। পাশাপাশি মুকুলের বিরুদ্ধেও সুর চড়ান তিনি। মুকুল রায় যে যার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, সেই জায়গায় মুকুল রায় সেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হয়নি, যার দরুন তিনি দল ছেড়ে দিয়েছেন। আর মুকুল রায় দল ছেড়েছেন ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল। একজন ব্যক্তি কে কোথায় চলে গেল তার জন্য সংগঠন থেমে থাকবে না, ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। বিধানসভা ভোটের আগে দলে দলে যোগদান, দল বদল করে আসারাই কি ডোবালো গেরুয়া শিবিরকে? দলের অভ্যন্তরে উঠছে এমনই প্রশ্ন। গ্রিক মহাকাব্যের তুলনা টেনে তথাগতর পোস্ট দলীয় নেতৃত্বকে সতর্কতার বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। মুকুল রায় তৃণমূলের প্রত্যাবর্তনের পরেই বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন সিনহা। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনুষ্পতি দেবের কাছে হোয়াটসঅ্যাপে ইস্তফাপত্র পাঠিয়েছেন তপন বাবু। মুকুল রায়ের ঘর বাপসির পর বীরভূমের দুই প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম ও গদাধর হাজরাকে নিয়েও জল্পনা তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে। কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী, অনেক বেশি দলকে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব না। মুকুল রায়ের ঘর ওয়াপসির পরেই তার ঘনিষ্ঠদের তৃণমূলে ফেরত নেওয়া নিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বার্তার পরেই মুকুল রায় ঘনিষ্ঠ কাদের কাদের তৃণমূলে ফেরানো হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুকুল রায় তৃণমূলের প্রত্যাবর্তনে 24 ঘন্টার মধ্যেই বিজেপি ছাড়লেন বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি মুকুল ঘনিষ্ঠ তপন সিনহা। হোয়াটসঅ্যাপে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনুষ্পতি দেবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ইস্তফাপত্র পাঠানোর পর একটি ভিডিও বার্তায় বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন তপন সিনহা। রাজনীতির জায়গায় থাক, মানুষের ব্যক্তিগত মতামত, কাজ যখন করতেই পারছি না পদ আঁকড়ে থেকে লাভ নেই। তবে মুকুল রায় তৃণমূলে ফেরায় দলের কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। মুকুল রায় যে যার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, সেই জায়গায় মুকুল রায় সেই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হয়নি, যার দরুন তিনি দল ছেড়ে দিয়েছেন। আর মুকুল রায় দল ছেড়েছেন ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল। একজন ব্যক্তি কে কোথায় চলে গেল তার জন্য সংগঠন থেমে থাকবে না, ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরে বেসুরো আরও এক মুকুল ঘনিষ্ঠ বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমার সঙ্গে দিদিরও ভালো সম্পর্ক, খুব স্নেহ করেন। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জিরও ভালো সম্পর্ক। রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্কটা এক নয়। আগামী দিন ঠিক করবে আমার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে জানা যাবে। বীরভূমের দুই প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম ও গদাধর হাজরাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। অনুব্রত মণ্ডলের হাত ধরে তারা তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা জারি জেলার রাজনৈতিক মহলে। 2019 সালে লোকসভা নির্বাচনের পর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনিরুল ইসলাম এবং তার ছেলে আসিফ ইকবাল এবং গদাধর হাজরা।
সূত্রের খবর, তৃণমূলে ফিরেই বিজেপির এক সাংসদ এবং 10 জন বিধায়ককে ফোন করেছেন মুকুল রায়। সূত্রের আরও খবর, 5 জন বিধায়ক বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন মুকুল রায় ফোন করে দল ভাঙানোর চেষ্টা করছেন। বাকিরা কেউ দলের কাছে মুখ খোলেননি বলেই সূত্রের খবর। প্রকাশ্যে নিয়ে যদিও মন্তব্য করেননি কেউই। বনগাঁ থেকে টিটপ বিশ্বাস ও বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কর্মীদের মনোবল বাড়াতে আসরে শুভেন্দু ডেবরায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে নিশানায় রাখলেন মুকুল রায়কে। একই সঙ্গে দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারিও শুভেন্দুর গলায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও তৈরি হয়েছে জল্পনা। ভোটের পর একের পর এক নেতা বেসুরো। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল বাড়াতে আসরে শুভেন্দু অধিকারী ডেবরায় বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠকে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু। যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ভোটার কেউ এটা নিয়ে বিচলিত নয়। আমাদের সমর্থনের ভিত্তিটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, বিচারধারা এবং আদর্শের উপর। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে ভাবিতও নয়, চিন্তিতও নয়, আমার কোনো মন্তব্যও নেই। একের পর এক নেতাদের দল বদলের হিড়িক, অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দল বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। স্পিকার হাতে থাকলেই দলত্যাগ বিরোধী আইন, যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি জানি। আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো। 21-এর ভোটে প্রত্যাশা থেকে বহুদূরেই থামতে হয় গেরুয়া শিবিরকে। ভোট পরবর্তী বঙ্গে রাজনৈতিক হিংসার বলি হতে হয় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের। নেতৃত্বের ভূমিকা নিয়েও বাড়ছে ক্ষোভের পারদ। পাল্লা দিয়ে দল বদলের হিড়িক। রাজনৈতিক মহলের মত, এতেই তলানিতে কর্মী সমর্থকদের মনোবল। সেই মনোবল বাড়াতে আসরে এবার বিরোধী দলনেতা। রিপাবলিক বাংলা। কোচবিহারে ভাঙা হলো অবৈধভাবে নির্মিত বয়েজ ক্লাব। গত 6 মে এই ক্লাবের সামনেই প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর উপর হামলা হয়। অসামাজিক কাজকর্মের জন্য পুরসভার পক্ষ থেকে ভাঙা হয় এই ক্লাবটি। তবে ক্লাবটি সত্যি অবৈধ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কোচবিহারের দিনহাটা শহরে 6 নম্বর ওয়ার্ডের বয়েজ ক্লাব। অবৈধভাবে নির্মাণের অভিযোগে জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দিল দিনহাটা পুরসভা। নির্বাচনের ফল প্রকাশের পর এই ক্লাবের সামনে থেকেই প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল। এই ক্লাবের ভেতরে থেকেই লাঠি, সোটা, রড বের করে তার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার সেই ক্লাবটি ভেঙে দেওয়া হলো। ওই ক্লাবের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ওই এলাকার মানুষের কাছ থেকে আমরা শুনেছি। সেখানে হচ্ছে অসামাজিক কার্যকলাপ, এটা বেশ কিছুদিন ধরে চলছিল। হচ্ছে ক্লাবের কোনো কাগজ নেই, জমির কাগজ নেই, রেজিস্ট্রেশন নেই, বা থাকলেও আমরা জানি না। অবৈধ নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ক্লাবটি যদি সত্যি সত্যি অবৈধ ছিল, তাহলে বিদ্যুতের কানেকশন ক্লাবে এলো কোথা থেকে? প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত। পৌরসভার একটা কাজ করা উচিত। ওই ক্লাবে একটা বিদ্যুতের কানেকশন ছিল, ইলেকট্রিসিটি দপ্তরের বিরুদ্ধেও মামলা করা উচিত। যদি প্রকৃত অর্থে অবৈধ নির্মাণ হবে, তাহলে সে অবৈধ কাজটার সঙ্গে পৌরসভা ঠিক কাজ করেছে, তাহলে ইলেকট্রিসিটি দপ্তর ভুল কাজ করেছে। সরকার ওনাদের পৌরসভার উচিত এখন ইলেকট্রিসিটি দপ্তরের কারা ওই কানেকশনটা দিয়েছে এবং ইলেকট্রিসিটি দপ্তরের বিরুদ্ধে মামলা করা। একদিকে হামলা, অন্যদিকে অবৈধ নির্মাণ। সত্যি কি অবৈধ নির্মাণ, নাকি প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন মুকুল রায়। তৃণমূল নেতাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা রাজ্যের, ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা শুভ্রাংশু রায়কে মুকুলের কাঁচরাপাড়ার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরই ইস্তফা দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন সিনহা। মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত তপন শুক্রবার রাতেই হোয়াটসঅ্যাপে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
সব্যসাচী নিয়ে নমনীয় নন সুজিত বসু, দলে ফেরানোর ব্যাপারে তীব্র আপত্তির কথা জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। দল জানতে চাইলে আমি আমার মতামত জানিয়ে দেব, বিধাননগরে জানালেন সুজিত বসু। সংযুক্ত মোর্চায় নেই ফরওয়ার্ড ব্লক, বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিল ফরওয়ার্ড ব্লক। বামপন্থীদের শক্তিশালী করাই লক্ষ্য তাদের। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন নরেন চট্টোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পড়ল পোস্টার। শনিবার ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকুড়া বাজার অঞ্চলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার ও ফ্লেক্স দেখা যায়, যেখানে লেখা রয়েছে মির্জাফর, গদ্দার, বেঈমানদের কোনো ঠাঁই নেই বাংলায়। ময়ূরেশ্বর বিধানসভার ঝিড্ডা পঞ্চায়েতের সেচ গ্রামে শতাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল নেতাদের পক্ষ থেকে জানানো হয়, মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগ দিয়েছেন।